বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে পরপর আগুনের ঘটনায় মানুষ রয়েছেন আতঙ্কে। মিরপুরের গুদাম থেকে শুরু হওয়া এই আগুনের লেলিহান শিখায় পড়ল চট্টগ্রাম বন্দর নগরীর সিইপিজেড এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা। সেই আগুন এসে পৌঁছালো ঢাকার শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কার্গো ভিলেজে। ধারাবাহিক আগুন লাগায় প্রশ্ন উঠছে, এসব নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের 20 ঘন্টা পরও ধোঁয়া উঠছে। আগুনে পুরো কার্গো কমপ্লেক্স পুড়ে ছাই হয়ে গেছে, সঙ্গে ক্ষতিগ্রস্ত বহু ব্যবসায়ীর স্বপ্ন। ঘটনায় থমকে গেছে হাজারো প্রবাসীর যাত্রা। শনিবার দুপুর 2:15 কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের কুরিয়ারের গুদামে আগুন লাগে। আগুন ধীরে ধীরে পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নিরাপত্তা বাহিনী, আনসার, বিজিবি, যার পুলিশ ও সেনাবাহিনীর 37টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য একযোগে কাজ করে। প্রায় 12 ঘন্টা ধরে চলতে থাকা আগুনেই পুড়ে যায় বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় থাকা হাজার হাজার কোটি টাকার মালামাল। সপ্তাহের ব্যবধানে 3টি বড় আগুনে পড়ল গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। ফায়ার সার্ভিস বলছে, অধিকাংশ ক্ষেত্রে শর্ট সার্কিট ও দাহ্য পদার্থের মজুদই প্রধান কারণ। কিন্তু বিমানবন্দরের ঘটনায় তারা এখনো নিশ্চিত নয় কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত। তবে সাধারণ মানুষ এসব ঘটনার নিছক কাকতালীয় মনে করছেন না। এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক আগুনের ঘটনায় সকলেরই অস্বস্তিতে। এদিকে বাংলাদেশে বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। প্রতিটি ঘটনায় ফায়ার সার্ভিস প্রাণপণ চেষ্টা করলেও অবকাঠামোগত দুর্বলতা ও নিরাপত্তা ব্যবস্থার অভাব স্পষ্ট হয়েছে। মিরপুরের ভয়াবহ অগ্নি নিরাপত্তা সরঞ্জাম অকেজো, চট্টগ্রামের রাসায়নিক মজুতের মানদণ্ড উপেক্ষিত, আর বিমানবন্দরে অ্যালার্ম সিস্টেমের কাজ করেনি সময় মতো। আর বিমানবন্দরে আগুনের ঘটনায় 15 জন ফায়ার ফাইটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নাশকতা বা অগ্নি সংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেবে না অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়ানক। ভয়ানক এ কারণেই বলবো যে এই সময় সাধারণত অগ্নি আগুন লাগার ঘটনাটি খুব কম আমাদের দেশে ঘটে, কারণ আর্দ্রতা থাকার কারণে এবং বৃষ্টির কারণেই ভেজা থাকে সমস্ত কিছু, ফলে সাধারণত আগুন এই সময় কম লাগে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে, চৈত্র মাসের দিকে আগুন বেশি লাগে। কিন্তু এখন আসলে বিষয়টা হয়ে গেছে এমনই যে সবসময় আগুনের একটি ভয়ঙ্কর থাবা, কালো থাবা মানুষের উপর, জনসাধারণের উপরে এটা ক্রমাগত ভাবেই থেকে যাচ্ছে। মিরপুরে গত কয়েকদিন আগে যে ভয়াবহ ঘটনা হয়েছে, 16 জন মারা গেছে আগুনে, এটা কিন্তু স্বাভাবিক বিষয় নয়। ঠিক তার পরপরই চট্টগ্রাম ইপিজেডে আগুন লেগেছে এবং পুরো একটি কারখানা ভস্মীভূত হয়েছে। এটা কিভাবে বলবো আমরা যে এটি স্বাভাবিক কোনো ঘটনা? আবার সেই একই ঘটনার রেশ না কাটতে কাটতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো কার্গো গোডাউন তছনছ হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে। লক্ষ লক্ষ হাজার কোটি ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে যেসব দ্রব্য সামগ্রী আমদানি করা হতো তার মধ্যে ইলেকট্রনিক ছিল, মোবাইল, তারপরে আপনার দাহ্য পদার্থ কিছু ছিল, তারপরে নানাবিধ দামি এবং অধিকতর দামি বিদায় সেসব বিষয় এবং জরুরি বিদায় কিন্তু সেগুলো বিমানের মাধ্যমে বাংলাদেশে আসে। তো সেই সব যখন পুরো শেষ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনীতির উপর এর প্রভাব পড়বে। সেই প্রভাবটি কিভাবে কাটিয়ে উঠতে পারবে এই সরকার এবং বর্তমান পরিস্থিতি, এটা আসলে ভাববার বিষয় এবং এটা আমাদেরকে আতঙ্কিত করে তুলছে বিষয়টি। এবং এইভাবে যদি ক্রমাগত এভাবে আগুন লাগে এবং সেই আগুন যদি সময় মতো নিভাতে না পারে,
সেটা কিসের দুর্বলতা বলবো আমরা? ফায়ার সার্ভিসের? হ্যাঁ, ফায়ার সার্ভিসের তো দুর্বলতা থাকতে পারে, কিন্তু তাদেরকে সেভাবে যোগ্য করে তুলছি না কেন আমরা? তাদেরকে সেভাবে যোগ্য করে তুললেই তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারি। এয়ারপোর্টে যে আগুনটি লেগেছে তার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর ফায়ার ব্রিগেড এখানে পৌঁছেছে, কিন্তু একেবারে তাৎক্ষণিক ভাবে বা ওইখানে যেখানে ওয়্যার হাউস গুলো থাকে সেখানে কেন আমরা অগ্নি নির্বাপনের জন্য উপযুক্ত ব্যবস্থা রাখছি না? এইসব প্রশ্ন কিন্তু সামনে দাঁড়ায়। এই অবহেলার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি, এবং এই বিষয় এইভাবে যেন বারবার আগুনে আমাদেরকে পড়তে না হয় সেটার ব্যবস্থা নেওয়া জরুরি। তাহলে আমরা মনে করি যে পরিবেশ হচ্ছে এরকম, আমাদের একটি উন্নত অগ্নি নির্বাপন প্রযুক্তি নিয়ে আসা, যা দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই আগুনকে নিয়ন্ত্রণে আনা যায় এমন একটি ব্যবস্থা অবশ্যই নিতে হবে, এই সরকারকে নিতে হবে এবং খুব দ্রুত নিতে হবে। তা না হলে পরে এমন বিষয়টা এভাবে ধরেন আপনি, কার্গো গোডাউনে আগুন লেগেছে, না হোক যদি এই আগুনটি কোনোভাবে কোনো বিমানের মধ্যে বিমানকে স্পর্শ করত, বহির্বিশ্বে কি দাঁড়াতো? এখনই কি দাঁড়িয়েছে? বহির্বিশ্ব তো এখন জানে যে আমাদের অরক্ষিত বিমানবন্দর, এবং এখানে কোনো ফ্লাইট ওঠানামায় কোনো সেফটি নাই। এগুলোর বার্তা কিন্তু যাচ্ছে বহির্বিশ্বে। তা থেকে উত্তরণের পথ সরকারকে বেছে নিতে হবে। হতে পারে অনেকে বলছেন যে এটার সঙ্গে সাবোটাজ, অনেকে বলছেন কেউ মানে বিভিন্ন ভাবে এটা ইচ্ছা করে লাগানো, অনেকে বলছেন মালপত্র সরিয়ে দিয়ে সেখানে আগুন, যেভাবেই হোক তার একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং সেই তদন্ত সাপেক্ষেই সেই সব দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে পরে জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ভাবেও আমরা কিন্তু হেয় হব, আমরা কিন্তু আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না আমাদের। বিষয়টি অবশ্যই সরকারকে দেখতে হবে।